টুকি। তোমরা ছোটোবেলায় কারা কারা এই খেলাটা খেলেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এই খেলাটার নাম কি বলো তো? আমাদের এইদিকে তো এই খেলাটার নাম লুকোচুরি। তোমাদের ওইদিকে এই খেলাটার নাম কি বলো তো? একজন চোর হবে, বাকি সবাই লুকোবে আর খুঁজবে আমাদেরকে। তোমাদের ওইদিকে খেলাটার নাম কি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আমরা যারা 2000 থেকে 2005-এর মধ্যে হয়েছি, আমরা এই সব কিছুই দেখেছি। আমরা তখন খেলতাম, কত মজা করতাম। কিন্তু এখনের বাচ্চারা কি আর ওইসব জানবে? এখনের জানবে না। এখন তো সব কিছু ফোন, ফোন দিয়ে দিলে তারা আর খেলতেও ভুলে যায়, খেতেও ভুলে যায়। কিন্তু আমাদের জেনারেশনটা খুবই সুন্দর ছিল। তো যাই হোক, এই শাকগুলোর নাম কি বলো তো বন্ধুরা? তোমরা চেনো এই শাকগুলো কি? এই শাকগুলো না খেতে আমার খুবই ভালো লাগে। এগুলোকে সজনে শাক বলে আমাদের এইদিকে। তোমাদের এইদিকে কী বলে সেটা তো জানি না। যদি তোমরা জানো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো আমার এই শাকগুলো খেতে ভালো লাগে, কিন্তু এগুলো বাছতে না আমার খুব বিরক্ত লাগে। একটা একটা করে বাছতে হয় তো অনেকটা টাইম লেগে যায় সেই জন্য। তো আমি আজকে শাক ভাজা করব। আর শাক ভাজার জন্য প্রথমে রসুনগুলো একটু তেলে ভেজে নিচ্ছি, রসুন দিয়ে শাক ভাজা করব সেই জন্য। তেলটা গরম হতে একটু রসুন আর পেঁয়াজ ভেজে নিয়েছি, দিয়ে আর শাকগুলো দিয়ে দিয়েছি। তো প্রথমেই যেন তোমরা নুন দিয়ে দিও না। প্রথমে নুন দিলে কিন্তু অনেকটা নুন হয়ে যাবে, কারণ শাকটা কমে যায় সেই জন্য। তো একটু যখন শাকটা নাড়ার পর কমে আসবে, তখন একটু নুন দিয়ে শাকটা ভেজে নেবে। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিবে, তবে শাকটা সেদ্ধ হবে, জল দেওয়ার দরকার নেই, এমনিতেই সেদ্ধ হয়ে যাবে। আর করব হচ্ছে চালতার ডাল। তো চালতাগুলো কেটে নিয়ে চালতাগুলোকে একটু থেতো করে নিয়েছি। আর এদিকে ডালটা ফুটছিল, ডালের উপর চালতাটা দিয়ে দিয়েছি, দিয়ে আর চাপা দিয়ে দিয়েছি। আর চালতার ডাল আর ডিম ভাজা করব, যেহেতু আমরা দুটো মানুষ সেই জন্য দুটোই ডিম নিয়েছি। আর এদিকে একটু আদা রসুন পেঁয়াজ লঙ্কা সব কিছু ভালো করে ভেজে নিয়েছি, আলু ভাতে মাখাবো। আর সব দিনই তো মাছ মাংস খাও, একদিন এইভাবে খেয়ে দেখবে কত সুন্দর লাগবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। টাটা।